আসসালামু আলাইকুম। টেনসর অ্যানালাইসিস এর চ্যাপ্টার 1 এর পঞ্চম পার্টে সবাইকে স্বাগতম। এই অধ্যায়ের এটাই হলো শেষ পার্ট, অর্থাৎ এখানে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমত আমাদের যেটা বলা আছে, উদাহরণ 57, দেখাও যে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর। ভালো করে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে বুঝতে হবে। দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর কে প্রতিসম এবং অপ্রতিসম দুইটি টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে তাহলে দুই র্যাঙ্কের টেনসর বলতে আমরা কি বুঝি? যেমন এ পি কিউ, তাহলে এটা কিন্তু দুই র্যাঙ্কের মিশ্র টেনসর, কিন্তু আমাদের এখানে বলা আছে দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর। তাহলে অবশ্যই কি করতে হবে? দুইটাই নিচে সূত্র দিতে লিখতে হবে। তাহলে আমি ধরে নিলাম এটা হলো কি আমাদের একটা দুই র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর। এখন এটাকে আমাদের কি করতে হবে? প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফল হিসেবে প্রকাশ করতে হবে। তাহলে এখন প্রতিসম টেনসরটা কাকে বলে সেটা আমরা একটু বুঝি। যদি কোনো টেনসর এ পি কিউ মনে করো এর একটা টেনসর, তাহলে এই টেনসরটা প্রতিসম হবে যদি এ পি কিউ ইজ ইকুয়াল এ কিউ পি হয়। সেটা বোঝা গেছে। অর্থাৎ পরস্পর স্থান বিনিময় করলে সূচক দ্বয় পরস্পর স্থান বিনিময় করলে যদি আগের মানে পাওয়া যায়, তাহলে আমরা বলবো এটা একটা প্রতিসম টেনসর। আর যদি এরকম না হয়, যদি না মিলে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে অপ্রতিসম টেনসর। বিষয়টা কি বোঝা গেছে? আচ্ছা, আশা করছি যে তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা এখন অঙ্ক করতে পারি। তাহলে প্রথমে আমরা করবো দুই র্যাঙ্কের আমরা কোভেরিয়েন্ট টেনসরটা ধরে নিলাম। এখন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি তুমি না লিখতে পারো তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। খেয়াল করো, এখানে আমাদের এ পি কিউ, এটাকে আমাদের কি করতে হবে? একটা প্রতিসম টেনসরের এবং অপ্রতিসম টেনসরের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা তো জানি যে প্রতিসম মানে হলো কি? প্রতিসম মানে হলো এ পি কিউ আর হলো কি এ কিউ পি। এ দুটো কি হবে? এ দুটো হবে সমান। তাহলে তাহলে এটাকে আমরা কি করব? যোগ আকারে যদি লিখি এবং আরেকটা আমরা মনে করি যে এটা এবং এটা সমান হয়েছে এবং যোগ দিলাম, এটা কিসের জন্য এটা আমরা পরবর্তী লাইনে বুঝতে পারবো। এখন এই দুটো কিন্তু একই রকম, সেম, কারণ এটা যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে কিন্তু এটাই পাওয়া যাবে। তাহলে এটা হলো আমাদের প্রতিসম ক্ষেত্রে। আর অপ্রতিসম ক্ষেত্রে কি? এই দুটোর ক্ষেত্রে আমরা একটা চিহ্ন চেঞ্জ করে দেবো। সেটা কিভাবে? পি কিউ এখন দিলাম এখানে মনে করো মাইনাস এ কিউ পি। তাহলে কিন্তু এটা আর এটা কখনোই প্রতিসম হবে না, কারণ এই চিহ্নের একটু তফাৎ রয়েছে। এখন এটাকে মানটা মেলানোর জন্য খেয়াল করো, এটাকে কিন্তু কাটা চলে যায়। তাহলে এখানে কি থাকে? টু টু এ পি কিউ হয়ে যায়, কিন্তু আমাদের এখানে আছে কত? এ পি কিউ আছে। এটাকে আমরা সামনে যদি এখানে হাফ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের একদমই এ সাইড এবং এ সাইডটা একেবারে কি মিলে যায়। সেই জন্য এখানে আমরা হাফ দেব এবং এখানে আমরা হাফ দেব। কেন? কারণ এখানে শুধু হাফ দিলাম, এখানে দিলে তো হবে না। তাহলে আমরা একটা কাজ করবো, এটা আমরা একটা ব্রেকে দিয়ে দিই এবং এটুকু আমরা ব্রেকে দিই। তাহলে খেয়াল করো, এটা যদি হিসেব করো, সরল করো, তাহলে কিন্তু আমাদের এই মানটাই পাওয়া যাবে। সেই জন্য আমরা এরকম ভাবে এটা লিখে নিয়েছি। খেয়াল করো, এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। এখন এইটুকুকে আমরা বিপি কিউ ধরে নিলাম, নতুন একটা টেনসর, এবং এটুকুকে আমরা নতুন আরেকটা টেনসর সিপি কিউ ধরে নিলাম। একটা হলো দৃষ্টি বি, একটা হলো সি দৃষ্টি, যেখানে এই বিপি কিউ মানে হলো কোনটুকু? এইটুকু। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে লিখেছি। এখন এই জিনিসটাকে আমাদের কি করতে হবে? প্রতিসম টেনসর প্রমাণ করতে হবে। তাহলে
এটা যদি প্রতিসম টেন্সর হয় তাহলে আমাদের এই কি করব, সূচকগুলো আমরা পরস্পর স্থান বিনিময় করব। যদি আমরা আগেরটাই পাই তাহলে কি হবে, এটা প্রতিসম টেন্সর হবে। তাই আমরা কি করছি, এখানে এই যে আমাদের মানটা, এখানে আমরা পি পরিবর্তে কিউ লিখেছি এবং কিউর পরিবর্তে আমরা পি লিখেছি। তাহলে এই ডান সাইডে আমাদের তাই করতে হবে। তাহলে এই পি এর পরিবর্তে দেখো কিউ হয়ে গেছে এবং কিউ এর পরিবর্তে এখানে পি হয়ে গেছে। এখানে তাই কিউ এর পরিবর্তে পি, পি এর পরিবর্তে কিউ। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এ পি কিউটা আগে লিখতে পারি এবং এ কিউটা পরে লিখতে পারি। কেন? মান বসানোর সুবিধার্থে, আমরা এটুকু মান বসানোর সুবিধার্থে আমরা এটা করতে পারি। তাহলে এখন দেখো পরবর্তী অংশটুকু। তাহলে এটুকু মানে কি, এটুকু মানে হলে দেখো বি কিউ, তাহলে আমরা এই মানটা আমরা এখানে বি কিউ বসিয়ে দিয়েছি। যেহেতু বি কিউ পি ইজ ইকুয়াল হলো বিপি কিউ, তাহলে আমরা বলতে পারবো বিপি কিউ এটা হলো প্রতিসম টেন্সর। আবার সেম ভাবে আমরা সিপি কিউ মানে কোনটুকু, এইটুকু, তাহলে এইটুকু আমরা এখানে লিখে নিয়েছি। এখন এখানে সেম কাজটাই করবো, পি এর পরিবর্তে কিউ এবং পি কিউ এর পরিবর্তে আমরা পি লিখবো, লিখেছি। পি এর পরিবর্তে কিউ এবং কিউ এর পরিবর্তে পি। এখন এটা আমাদের দেখো এখানে আগে ছিল, সেজন্য আমরা একটা আগে লিখেছি। চিহ্ন সহ লিখতে হবে, এটা চিহ্ন হলো মাইনাস, তাহলে মাইনাস সহ এখানে কিন্তু হয়ে গেছে প্লাস এ কিউপি। এখন এখন দেখো এই যে এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন নেওয়ার পরে কি হয়, এখানে হাফ, এখানে কি হয় এ পি কিউ মাইনাস এ কিউপি। এখন এটা মানে কিন্তু এই পুরাটুকু মানে কিন্তু কি সি পি কিউ। তাহলে এখানে আমাদের কি আসলো, সি কিউ পি, সি কিউ পি সমান সমান কি দাঁড়ালো, মাইনাস সি পি কিউ, যা আমাদের প্রতিসম শর্ত কিন্তু মানতেছে না। তাই এটা একটা কি অপ্রতিসম টেন্সর। যেহেতু, তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু এই এটা একটা প্রতিসম এবং এটা একটা অপ্রতিসম টেন্সর, তাহলে এই দুই র্যাঙ্কের কোএফিসিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম দুটি টেন্সরের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা এই লাইনটা এখানে লিখে দিয়েছি। সুতরাং লিখে আমরা প্রশ্নে যে লেখাটা ছিল আমরা সেটাই লিখে দেবো এখানে। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী স্লাইডটা খেয়াল করি। আচ্ছা, পরবর্তীটা হলো তাহলে পরবর্তীতে আমাদের প্রশ্নটা হলো যে দুই র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর কে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সর হিসেবে প্রকাশ করা যায়। তাহলে দুই র্যাঙ্কের প্রতিসম এবং অপ্রতিসম, দুই র্যাঙ্কের প্রতিসম এবং অপ্রতিসম আকারে কি করা যায়, যোগফল রূপে প্রকাশ করা যায়। জুম করে নিচ্ছি। আচ্ছা, সফটওয়্যারটা আসলে ফ্রেন্ডলি না, সেজন্য সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগের মতো করব। তাহলে এখানে আছে দুই মাত্রার বা দুই র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। কন্ট্রাভেরিয়েন্ট মানে হলো পাওয়ারটা আমাদের উপর লিখতে হবে দুই র্যাঙ্কের। তাহলে আমরা এটা ধরে নিলাম। সেম ভাবে আমরা এটাকে কি করব, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, হাফ ইনটু, তাহলে এটা আমাদের এটার প্রতিসম কি হবে, এটা যদি প্রতিসম এ পি কিউ এর যদি আমরা প্রতিসম বিবেচনা করি, তাহলে এ প্রতিসম এটার প্রতিসম হবে এ পি কিউ, এটার প্রতিসম হবে এ পি কিউ প্লাস হবে এ কিউ পি প্লাস হাফ, এটা তাহলে অপ্রতিসম বিবেচনা করলে তাহলে এ পি কিউ, তাহলে এটা একটা চিহ্ন পরিবর্তন করে দেবো, মাইনাস দেবো এখানে এ কিউ পি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের এই এ পি কিউ কিন্তু আসবে। এটা আমরা এখানে লিখে নিয়েছি। এখন এটাকে আমরা ধরে নিয়েছি যে এটা হলো একটা, এটা হলো বিপি কিউ।
এবং এটা হলো সিপিকিউ টেনসর। এখন যেখানে বিপিকিউ, এটাকে আমরা এখন কি প্রতিসম প্রকাশ করব, প্রমাণ করব। দেখো কিভাবে প্রমাণ করা যায়, তাহলে এটা আমরা লিখে নিলাম। এখন এখানে সেম কাজটাই করব, যে পি এর পরিবর্তে কিউ এবং কিউ এর পরিবর্তে পিটা লিখবো, করেছি। এবং এপি কিউটা আমরা আবার আগে লিখেছি এবং এটা আবার পরে লিখেছি। এখন এইটুকু মানে কিন্তু আমাদের এই যে বিপি কিউ লিখে দিয়েছি। তাহলে আমরা এটা বলতে পারি বিপি কিউ এটা একটা কি প্রতিসম টেনসর। সিমিলারলি আমরা যদি পরেরটা খেয়াল করি, পরেরটা যদি খেয়াল করি, দেখো আচ্ছা পরেরটা হলো সিপিকিউ। তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের অপ্রতিসম প্রমাণ করতে হবে। তাহলে এই সি পির জায়গায় কিউ এবং কিউ এর জায়গায় পি লিখেছি। দেখো এখন পি কিউটা আমরা কি করব, আগে লিখবো এবং এটা আমরা একটা লাইন বেশি করি, এটা এমনি করে লিখতে পারি যে হাফ, এখন মাইনাস এ পি কিউ প্লাস এ কিউ পি, মানে এটা সাজায় লিখলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কি করব, মাইনাসটা কমন নিব। তাহলে মাইনাসটা কমন নিলে কিন্তু এই লাইনটা আসে। এখন এই পুরাটুকু মানে মাইনাসটা বাদ দিয়ে এটাকে আমরা কি লিখতে পারি, সিপি কিউ, আর মাইনাসটা সামনে রয়েছে। যেহেতু আমাদের কি আসছে প্রমাণ, সিপি কিউ ইকুয়াল টু হলো মাইনাস সি কিউ পি, তার মানে এটা প্রতিসম শর্ত কিন্তু মানে নেই, কারণ এখানে মাইনাসটা আসছে। সেই জন্য এটা একটা অপ্রতিসম টেনসর। যেহেতু যেহেতু সি বিপি কিউ এবং সিপি কিউ একটা হলো প্রতিসম এবং আরেকটা হলো অপ্রতিসম, এবং দুটার মাঝখানে যোগ চিহ্ন আছে, আমরা বলতে পারি এটা একটা কি দুই র্যাঙ্কের কন্টামিনেন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসর হিসেবে প্রকাশ করা, সমষ্টিরূপে প্রকাশ করা যায়। তাহলে আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন লাস্ট, এই চ্যাপ্টারের লাস্টে যে দুটো অঙ্ক সেগুলো একটু খেয়াল করি। এটা যদিও 2015 বোর্ড পরীক্ষা আসছিল, তাহলে আমরা এটা করে আমরা এটা শেষ দেব। আচ্ছা, তাহলে বলা আছে যদি এআইজি অপ্রতিসম হয় তবে দেখাও যে এআইজি সমান সমান কি হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, তাহলে এখানে আছে কত, এআইজি ছোট হাতের, আচ্ছা এ আই জি, এটা বলা আছে যে এটা কি অপ্রতিসম। অপ্রতিসম যদি হয় তাহলে এটা কি হবে, এ আই জি সমান সমান মাইনাস এ জে আই, যেখানে এটা হলো ফর অল এ কমা জে, আই কমা জে, অর্থাৎ সকল আই এবং জে এর জন্য এই শর্তটা তারা মানবে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা জে ইকুয়াল আইটা বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি পাবো, এ এটা আইটা, এটা কোভেরিয়েন্টটা সূচক আকারে আছে, তাহলে এটা আমরা সেম ভাবে এ আই জে ইজ ইকুয়াল কত লিখতে পারি, মাইনাস এ জে আই। তাহলে এটা আমরা জে এর পরিবর্তে কি লিখে দেবো, আই লিখে দেবো। তাহলে এখানেও আমরা কি লিখবো, জে এর পরিবর্তে আই। তাহলে এটা যদি আমরা এ পাশে আনি তাহলে হবে 2 এ আই আই, অর্থাৎ এ আই আই যোগ এ আই আই সমান সমান কি 2 এ আই আই। তাহলে এটা সমান সমান কত, 0। আমরা কি পাইলাম, এ আই আই সমান সমান কত, 0, এটা পাইলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে এটা সমান সমান 0। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখতে পারি, এ আই জে এ আই এ আই জে এ আই এ জে। তাহলে এটা আমরা মানটা বসাই দেবো। এখন যেহেতু যেটা দামি চলক, তাহলে আমরা জে এর পরিবর্তে আমরা আইটা বসিয়ে দিব। তাহলে এখানে কি হবে, এ আই আই হয়ে যাবে, ছবিটা মুছে দিই, এখানে করি। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে দামি চলক যেহেতু, তাহলে জে এর পরিবর্তে আমরা আই বসিয়ে দিলাম। তাহলে এ আই এ জে
যাই এর পরিবর্তে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তাহলে এটুকুর মান কত, এটুকুর মানে কিন্তু আমরা বের করেছি 0। তাহলে এটুকু যাই থাক না কেন এটার মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল এটা সমান সমান কত, 0। এখন সিমিলারলি আমাদের পরবর্তী অঙ্কটাও কিন্তু আমরা এভাবে করতে পারি। আচ্ছা, সামহাও কোনোভাবে কাজ করছে না। আচ্ছা, আমরা পরে দেখি। আচ্ছা, এখানে দেখি, খেয়াল করো। তাহলে প্রশ্নটা আমাদের কি ছিল, প্রশ্নটা ছিল একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, খেয়াল করো। তাহলে এখানে বলা আছে যে যদি ফাই ইকুয়াল এআই জে এআই এ জে হয়, তবে দেখাও যে একে ফাই ইকুয়াল বিআই জে এআই জে আকারে লেখা যায়, যেখানে বিআই জে হলো প্রতিসম। তবে আমাদের প্রকাশ করতে হবে বিআই জেটা প্রতিসম, তবে এটাকে প্রথমে আমাদের এই আকারে প্রমাণ করতে হবে। তাহলে আমি কিভাবে প্রমাণ করতে পারি, দেখো দেওয়া আছে এখানে, দেওয়া আছে ফাই ইকুয়াল টু এআই জে এআই এ জে। এখন আই ও জে পরস্পর আমরা আই জে পরস্পর পরিবর্তন করে যদি, তাহলে এখানে কি পাওয়া যাবে, তাহলে এখানে পাওয়া যাবে জে আই এ জে এ আই, অর্থাৎ আই এর জায়গায় যে জায়গায় এ লিখলাম, এবং এটাকে আমরা সিম্পলি একটু আগের মতো করে লিখে নিতে পারি। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন 1 এবং 2 আমরা যদি যোগ করি, তাহলে তাহলে কি হয়, তাহলে কিন্তু এ ফাই যোগ এ ফাই যোগ এ ফাই, তাহলে 2 ফাই, এবং এটা যোগ হলো এটা লিখলাম। এখন এখান থেকে দেখো এ আই এ যে কমন যায়, তাহলে এই যে কমন নিলাম, তাহলে এখান থেকে কি এ আই প্লাস হলো এ জে আই। এখন এখানে 2 আছে, এখানে হয়ে যাবে হাফ এই আকারে, এবং এটাকে আমরা ধরে নিলাম হলো, এই পুরোটুকুকে আমরা ধরে নিলাম হলো বিআইজে, কারণ আমাদের এই আকারেই কিন্তু প্রকাশ করতে বলেছে। তাহলে আমাদের প্রথম অংশটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের প্রমাণ করতে হবে এ বি আই যেটা কিন্তু প্রতিসম। প্রতিসম প্রমাণ ক্ষেত্রে আমরা জানি যে আমাদের পরস্পর যে সূচক গুলো আছে পরস্পর স্থান বিনিময় করব। তাহলে আই এর পরিবর্তে জে লিখবো এবং জে এর পরিবর্তে আই লিখবো। দেখো আমরা এখানে তাই করেছি। তাহলে এখানে আমাদের আয়ের পরিবর্তে জে লিখেছি, এবং এটাকে আমরা আবার সিম্পলি ভাবে আমরা আগের মতো সাজিয়ে নিয়েছি। এখন এটা মানে কিন্তু আবার বিআইজে। এখন বিআইজে যেহেতু আমাদের প্রমাণ হয়েছে যে বিআইজে ইজ ইকুয়াল হলো বি জে আই, তাহলে আমরা বলতে পারি এটা একটা প্রতিসম। তাহলে একটা প্রতিসম, তাহলে এটাকে আমরা এ আকারে প্রকাশ করছি, এবং এই বিআইজেটা এটা একটা কি প্রতিসম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আশা করছি এখান থেকে 10 থেকে 12 নাম্বার, না এটা আরো বেশি হবে, 15 নাম্বারের মতো তোমরা এখান থেকে কমন পাবে। তো কোনো যদি সমস্যা হয় অবশ্যই জানাবে। পরবর্তী চ্যাপ্টারে ভিডিও দেখার জন্য আমাদের জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।